Hello student, in this video I will discuss about some question on chemical kinetics and order of the reaction, first order, zero order, this type of reaction, and some problem with answer, degree of advancement, stoichiometric representation of a chemical reaction, Calcutta University, Bardhaman University বা তাদের বেসিক যে আমাদের এন্ট্রান্স এক্সাম তাদের কোশ্চেন কিছু আনসারের এখানে আমরা চেষ্টা করছি, তারপরে আবার থার্ড লেকচারে আমরা অন্য কিছু করব। তো দেখো ফার্স্ট কোশ্চেনটা কি দিয়েছে, দ্য স্টোইচিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ এ রিয়াকশন ইজ গিভেন বাই a প্লাস 2b থেকে 3c প্লাস d, এটা ওকে, a প্লাস 2b থেকে আমাদের 3c plus d. Now this expression, the rate of reaction is in terms of change in the concentration of each of the constituent and also in terms of the advancement of the reaction or degree of advancement of the reaction. এটাকে তুমি রিপ্রেজেন্ট করতে হবে, সে এক্সপ্রেস করো, express the rate of reaction in terms of change in concentration of each of the constituent and also in terms of advancement of the reaction. ফার্স্টে এই যে আমাদের একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা আমরা ফার্স্টে লিখে নেব, দ্য রিয়াকশন a প্লাস 2b ইকুয়াল টু 3c প্লাস d, এটা একটা। এবার ইন টার্ম অফ দ্য চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ ইচ কনস্টিটিউয়েন্ট আমরা যদি ইকুয়াল ভাবে লিখি, যেহেতু a ডিক্রিজ হচ্ছে তাই মাইনাস dA dt, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ a মাইনাস dA dt ইকুয়াল টু দ্য কোফিসিয়েন্ট এখানে কত আছে 2, তাই ইকুয়াল টু মাইনাস হাফ, এই যে এই 2টা এখানে কোফিসিয়েন্ট, যদি আমরা রেটটাকে ইকুয়াল করতে চাই, কারণ এইটা এটার অর্ধেক হবে, এটা আবার এটার 1/3 হবে এটার চেঞ্জটা, কারণ এটা যদি 1 হয় এটা তখন 3, তাহলে সি অ্যান্ড এ রেট যদি ইকুয়াল করতে চাই তাহলে এটা 1/3 রেট অফ এ, অর্থাৎ এটা যদি পজিটিভ, এটা ফরমেশন হচ্ছে তাই এটা পজিটিভ, 1/3 ডি ডিসি ডিটি, থার্ড ব্র্যাকেট মানে কনসেন্ট্রেশন, আর এখানে ডি অর্থাৎ ডি ডি ডিটি ইকুয়াল টু আমরা লিখতেই পারি কে ইন্টু এ টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার 2, এটা যদি আমাদের স্টোইচিওমেট্রিক রিপ্রেজেন্টেশন হয় এটা, ওকে। এটাকে আমরা বলছি রেট অফ রিয়াকশন। ইন টার্মস অফ অ্যাডভান্সমেন্টে যখন যাব তখন এই কনসেন্ট্রেশনটা না নিয়ে এখানে নাম্বার অফ মোলস ইউজ করব, অর্থাৎ আইথ কম্পোনেন্টের মোল। তাহলে আমরা কীভাবে লিখছি, এটা গামা আই, that is actually the coefficient of the reactant or products, reactants or products, the coefficient. So in terms of advancement of the reaction, zeta holo zeta ki, what is zeta? Zeta is the advancement of the reaction. So change of advancement of reaction, the rate of change of advancement of the reaction equal to 1 by gamma, that's mean gamma means coefficient, that's mean here 2 3 এরকম এভাবে আমরা কোফিসিয়েন্ট গুলো বলবো, d ni dt, what is ni? The number of moles of ith component. So for this reaction we can write d zeta dt equal to minus dNa dt equal to minus half dNb dt, 1/3 dNc dt, again number of mole of change of the C এর C যে ব্যাপারটা আছে, অর্থাৎ C যে কম্পোনেন্টটা আছে তার নাম্বার অফ মোলের চেঞ্জ, D এর নাম্বার অফ মোলের চেঞ্জ D, অর্থাৎ ND, এটা হলো চেঞ্জ অফ DND, দ্যাটস মিন চেঞ্জ অফ নাম্বার অফ মোলস অফ প্রোডাক্টস D dt, এটা হলো আমাদের রেট। তাহলে এগেইন হোয়াট ইজ N or what is
concentration. Concentration means mole per liter. So N is number of mole, V is the liter. So C is equal to N by V. So N equal to V into C. অর্থাৎ আমরা ভলিউম ইন্টু কনসেন্ট্রেশন ইকুয়াল টু নাম্বার অফ মোল। এই ভিপি কনস্ট্যান্ট যদি আমাদের টোটাল যে ভলিউমটা সেটা যদি কনস্ট্যান্ট রাখি, একটা রিয়াকশন সিস্টেমের আমরা টোটাল ভলিউমটা কনস্ট্যান্ট রাখতেই পারি। যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিএন ডিটি কত হবে, এটাকে আমরা যদি ডেরিভেটিভ করি ডিএন ডিটি, ভি বাইরে এলো ডিসি ডিটি। ওকে, অর্থাৎ আমরা ভলিউমটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরে নেই তাহলে আমাদের ডিএন ডিটি ইকুয়াল টু ডিসি ডিটি আসবে। তাহলে এই যে ডিসি ডিটি আমরা এই উপরে যে পেলাম যে ডিবি ডিটি, এই যে কনসেন্ট্রেশন অফ বি, কনসেন্ট্রেশন অফ সি, কনসেন্ট্রেশন অফ ডি, তাহলে আমরা এখানে যদি পুট করি তাহলে আমরা কি পাই, ডি জিটা ডিটি ইকুয়াল টু মাইনাস ভি ডি এ ডিটি ইকুয়াল টু মাইনাস ভি হাফ ডিবি ডিটি। অর্থাৎ ভিগুলো যদি আমাদের কেটে যায় আলটিমেটলি, দেখো এদিকে দিক থেকে, তাহলে আমাদের কি থাকছে আলটিমেটলি যে আমাদের এদিকে কোনো ভি নেই, তাহলে এদিককার আমরা এইটা ইকুয়াল টু এটা আমরা লিখতেই পারি, কিন্তু এইটা কি হবে তাহলে ডি জিটা ডিটি ইকুয়াল টু ভি ইন্টু ডি কনসেন্ট্রেশন অফ ডি ডিটি, এবার আমরা লিখতেই পারি। সো রেট ইকুয়াল টু 1/v ডেল জিটা অর ডি জিটা ডিটি। ওকে, এটা যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে ডি ডিটি অর্থাৎ কনসেন্ট্রেশন, চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ এনি কম্পোনেন্ট ডি ডিটি লিখতেই পারি। অর্থাৎ রেট ইকুয়াল টু এটাকে এদিকে নিয়ে গেলে কি হলো, এটাকে এদিকে নিয়ে গেলাম তাহলে রইল 1/v ডি জিটা ডিটি ইকুয়াল টু কত হলো, মাইনাস ডি এ ডিটি মাইনাস হাফ ডিবি ডিটি ইকুয়াল টু 1/3 ডিসি ডিটি। ওকে, ইকুয়াল টু ডি ডি ডিটি ইকুয়াল টু কে অর্থাৎ রেট কনস্ট্যান্ট ইন্টু concentration of reactant A to the power 1 B to the power 2। ওকে, তাহলে এটা আমাদের এক্সপ্রেশন করতে বলেছে। Then there is another question. Consider a reaction 3A plus B equal to 2Z. If the initial rate of consumption of A is 3.36 into 10 to the power 3 mole per decimeter cube per second, এটা decimeter cube per second, what are the rate of consumption of B, rate of formation of Z and rate of reaction? এটা জানতে চেয়েছি। কনসিডার, এইটাকে কনসিডার করতে বললো, ইনিশিয়াল একটা রেট অফ কনজামশন দিয়ে দিয়েছে এটা, হোয়াট আর দ্য রেট অফ কনজামশন অফ বি, বি কতটা কনজিউম হবে, ওকে, এ এত কনজিউম হলে বি কত কনজিউম হবে, রেট অফ ফরমেশন অফ জেড কীরকম হবে সেটা জানতে চেয়েছি। আমরা এই উপরে রিয়াকশন থেকে আমরা 1/3, এটা 1/1, এটা 1/2, যদি রেটটাকে ইকুয়াল করি তাহলে আমরা এভাবে লিখতে পারি। ফার্স্ট রেট অর্থাৎ স্টোচিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ এ রেট অফ দ্য রিয়াকশন ইকুয়াল টু মাইনাস 1/3, যেহেতু এটা ডিক্রিজ করছে, এটা ডিক্রিজ করছে তাই মাইনাস 1/3 dAdt ইকুয়াল টু মাইনাস dBdt ইকুয়াল টু হাফ dz dt। অর্থাৎ এখান থেকে 1/3 dAdt এটা মাইনাস হবে, মাইনাস dBdt ইকুয়াল টু 1/2 বা 1/2 dz dt, এটা পজিটিভ নেগেটিভ নেগেটিভ। ওকে, তাহলে আমরা এই স্টোচিওমেট্রিক রিপ্রেজেন্টেশনটা লিখলাম। গিভেন আমাদের dAdt যেটা অর্থাৎ এর যে চেঞ্জ সেটা দেওয়া আছে 3.36 into 10 to the minus 3 mole per decimeter cube। ওকে, সেকেন্ড ইনভার্স, তাহলে এটা আমাদের রেট ইকুয়াল টু 1/3 dAdt। তাহলে আমরা এইটা জাস্ট এই রেটটাকে বসিয়ে দিলাম, এই যে dAdt এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। তাহলে রেট কত হলো, অ্যাকচুয়ালি রেট হলো এত ইকুয়াল টু জাস্ট 1. এটা কেটে গিয়ে আমাদের যেটা থাকছে সেটা হলো জাস্ট 1.12 in 10 to the minus 3 mole per decimeter cube, সেকেন্ড ইনভার্স। ওকে, আমরা আবার কি দেখলাম যে মাইনাস dAdt ইকুয়াল টু 3 ইন্টু রেট
এটা রেট, এই 3টাকে এদিকে মাল্টিপ্লাই করলে তাহলে ডি এ ডিটি পেয়ে যাচ্ছি আমরা, তাহলে ডি এ ডিটি ইকুয়াল টু 3 তো আর তাহলে ডিবি ডিটি সেটা অ্যাকচুয়ালি আর এর ইকুয়াল, অ্যান্ড ডিজেড ডিটি সেটা আর এর ডাবল, অর্থাৎ হেন্স দ্য রেট অফ কনজাম্পশন অফ বি সেটা কত হবে, এটা দেখো জাস্ট এটাই হবে, আর যা রেট ছিল সেটাই হবে, অ্যান্ড এইটা কিন্তু তার দ্বিগুণ হবে, অর্থাৎ 2 ইন্টু 1.12 ইন্টু 10⁻³ দ্যাট ইজ দিস, অর্থাৎ জেড রেট অফ ফরমেশন অফ জেড, রেট অফ ফরমেশন যেহেতু জেডটা ফরমেশন হচ্ছে, দ্য রেট অফ ফরমেশন অফ জেড ইকুয়াল টু 2 ইন্টু রেট অফ destruction of A. Okay, so 2.24 into 10⁻³ mole per decimeter cube minus second inverse. Okay, this is also a CU exam problem. Clear? Now, so আমরা স্টয়চিওমেট্রিক যে এক্সপ্রেশন সেগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ ওখান থেকে আমাদের কোয়েশ্চেন করে এবং এইভাবে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আমাদের থাকতেই পারে। এরপরে তো আস্তে আস্তে ছোটো কোয়েশ্চেন হচ্ছে, এমসিকিউ এইগুলোই এমসিকিউ টাইপের আসবে, এইগুলোই অপশন থাকবে। এবারে জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, nth অর্ডার, এই ধরনের রিয়াকশনগুলো আমরা পড়তে হবে। আমরা ফার্স্টে জিরো অর্ডার একদম শুরু করছি, জিরো অর্ডার থেকে পড়ছি, নেগেটিভ অর্ডার রিয়াকশন আমরা দেখব। তো আমরা জিরো অর্ডার রিয়াকশন দেখি আগে, হোয়াট ইজ জিরো অর্ডার রিয়াকশন। জিরো অর্ডার রিয়াকশন মানে কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করবে না যে স্টেপটা, অর্থাৎ একটা রিয়াকশন কয়েকটা স্টেপে হয় এটা আমরা বলেছি, এবং সেই সঙ্গে আমরা দেখেছি যে কয়েকটা স্টেপে হওয়ার পরেও যে স্টেপটা স্লো স্টেপে আমাদের কনসেন্ট্রেশনের উপরে, রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে না, যে স্লো স্টেপটা সেটা আমাদের জিরো অর্ডার রিয়াকশন হবে। দেখে নিচ্ছি। সো ইন এ জিরো অর্ডার রিয়াকশন, rate is independent of the concentration of the reaction. Let us consider আমরা A থেকে একটা B ধরো তৈরি হচ্ছে, ডাইরেক্টলি তৈরি হচ্ছে না, মানে কয়েকটা স্টেপে তৈরি হচ্ছে, কিন্তু আমরা এই স্টেপটা নিচ্ছি, ধরো এইটার ইনিশিয়াল কনসেন্ট্রেশন A, তাহলে B ইনিশিয়ালে কিছু তৈরি হয়নি, ফর্ম হয়নি, there is no concentration of B at initial step, that's mean when time is 0. Then after some times, that is final concentration of A minus X, because and finally B is formed amount, what is the amount, X mole per liter, this if it is concentration, mole per liter, B is formed X mole per liter, then remaining A is A minus X. Clear? Now according to rate law, dA dt, that's mean now the concentration of A is A minus X, hence minus dA dt means dA minus X dt। দেখো d ক্যাপিটাল A dt মানে এই ক্যাপিটাল A এর কনসেন্ট্রেশন এখন কত, A minus X, স্মল a minus X, সো d ক্যাপিটাল A এর জায়গায় আমরা বসানো A minus X dt, এটা মাইনাস আছে কারণ এটা ডিস্ট্রাকশন হচ্ছে। দেন K0 নিয়ে কেন নিলাম, একটা কনস্ট্যান্ট নিলাম, কারণ এটা তো এই কনসেন্ট্রেশনটা, অর্থাৎ এই যে রেটটা, এই রেটটা কার উপর ডিপেন্ড করবে, এর উপরে, তাহলে এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 0, মানে জিরো অর্ডার রিয়াকশন হলে এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 0, তাহলে এটাকে আমাদের শুধু রেট কনস্ট্যান্ট থাকলো, কারণ A minus X হোল টু দি পাওয়ার 0 মানে 1। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা এটাকে ডেরিভেটিভ করলে আমরা পেলাম যে dA টা 0 হলো, কারণ এটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন যেটা কনস্ট্যান্ট ছিল, তাহলে মাইনাস dx, আর এখানে মাইনাস আছে, প্লাস হয়ে গেল, সরি, তাহলে dx ইকুয়াল টু K0 dt। এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, কারণ ইনিশিয়াল B এর কনসেন্ট্রেশন ছিল 0, B এর কনসেন্ট্রেশন ইনিশিয়াল 0 ছিল, অর্থাৎ 0 থেকে X ফর্ম হয়েছে, X মোল পার লিটার হয়েছে, তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইড উইদিন লিমিট 0 টু X dx ইকুয়াল টু Kটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, তাহলে এটা ইন্টিগ্রেশনের বাইরে এলো, টাইম ইনিশিয়াল টাইম ছিল 0, নাও টাইম ইজ t, তাহলে ইন্টিগ্রেশন 0 টু t dt, দেন x ইকুয়াল টু, এখান থেকে আমাদের x যেটা বেরিয়ে এলো, x ইকুয়াল টু K0 ইন্টু t। ওকে, নাও হোয়ার K
K0, K0 is the rate constant of a zero order reaction, the unit of which is concentration per unit time. ওকে, আর এখানে আমরা একটা নিতেও পারি যে এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আমরা নেইনি, কারণ এখানে লিমিট নিয়ে নিয়েছি অলরেডি। ওকে, where K0 is the rate constant of a zero order reaction, the unit of which is concentration per unit time. The zero order reaction, the rate constant is equal to the rate of reaction at all concentration. অর্থাৎ এখানে আমাদের দেখো ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে না। ওকে, অর্থাৎ যে কোনো সময় তার কনসেন্ট্রেশন হবে এইটাই, বি এর প্রোডাক্ট যেটা এক্স সেটা কত হবে এইটুকু, টাইম ইন্টু কনস্ট্যান্ট যেটা সেটার সঙ্গে ইকুয়াল হবে। এখানে ইনিশিয়াল অর্থাৎ টি কখনোই ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে না। ক্লিয়ার? বেশ, অর্থাৎ যে কোনো সময় এক্স এর অর্থাৎ বি এর কনসেন্ট্রেশন আমরা দেখতে পেলাম কত হবে, টাইমের সঙ্গে চেঞ্জ হতে থাকবে। এবার আমরা এরপরে সিউডো ফার্স্ট অর্ডার দেখব, আমরা হাফ লাইফ টাইম দেখব। তো আমরা এখানে বলছি সিউডো অর্ডার রিয়াকশন আর সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন আমরা দেখতে পারি। সিউডো কথার মিনিংটা হলো ফলস, দ্যাটস মিন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সিউডো ইজ ফলস, অর্থাৎ ফলস সেকেন্ড অর্ডার, ফলস ফার্স্ট অর্ডার এরকম দেখব। A reaction in which one of the reactants is present in a large excess shows an order different from the actual order. অর্থাৎ তখন যদি আমাদের কোনো একটা রিয়াক্ট্যান্টের অ্যামাউন্টটা অনেক লার্জ হয়, অনেক বেশি হয়, এক্সেস হয়, তখন তারা অর্ডারটাকে চেঞ্জ হতে পারে। অর্থাৎ যেটা সেকেন্ড অর্ডার রিয়াকশন দেখে মনে হবে কিন্তু সেটা ফার্স্ট অর্ডার হতে পারে, তার কারণটা একটা কনসেন্ট্রেশন যদি এতটাই লার্জ হয় যে সেটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরে নিই, দ্যাটস মিন একটা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যেন চেঞ্জ হচ্ছে না, এরকম ধরে নিলে আমাদের সেটাকেই বলবো। যদি দুটো রিয়াক্ট্যান্ট হয় তাহলে আমরা বলবো যে এখানে দুটো রিয়াক্ট্যান্ট স্লো স্টেপে পার্টিসিপেট করে, তাহলে আমরা সেকেন্ড অর্ডার রিয়াকশন বলি। কিন্তু একটার কনসেন্ট্রেশন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে শুধু ডিপেন্ড করবে একটার কনসেন্ট্রেশনের উপরে। ওকে, তখন আমরা শুধু ফার্স্ট অর্ডার রিয়াকশন বলবো। সো দ্য এক্সপেরিমেন্টাল অর্ডার which is not the actual one is referred to as the pseudo order. Since for elementary reaction molecularity and order is identical, মানে same, pseudo order reaction may also be called pseudo molecular reaction. Now এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল নিয়ে আমরা দেখো এখানে আমরা ইথাইল অ্যাসিটেট নিয়েছি এক্সাম্পল হিসেবে, ইথাইল অ্যাসিটেট অ্যান্ড এই ওয়াটারটা এক্সেস নিয়েছি একটা অ্যাসিডের মাধ্যমে। দেখো এখানে আমাদের অ্যাসিটিক অ্যাসিড ফর্ম করছে আর ইথানল তৈরি করলো, অর্থাৎ এই দুটো রিয়াকশনে এখানে কি ফর্ম করলো, ইথাইল অ্যাসিটেট ইজ দ্য এস্টার, এই এস্টারকে হাইড্রোলিসিস করছি বা অ্যাকোয়াস সলিউশন অর্থাৎ ওয়াটার, তাহলে এখানে যেটা তৈরি হলো অ্যালকোহল অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড। কিন্তু এটাকে আমরা বলছি এক্সেস, অর্থাৎ অনেক ওয়াটারের মধ্যে আমরা অল্প কি নিয়েছি, ইথাইল অ্যাসিটেট নিয়েছি, তাহলে এস্টারটাকে নিয়েছিলাম, কিন্তু এটা হাইড্রোলিসিস হয়ে এটা ফর্ম করলো অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড ইথানল, কিন্তু ওয়াটারটা এক্সেস থাকার জন্য ওর অ্যামাউন্টটা সেম ধরে নিচ্ছি। তাহলে এই যে আমাদের রেট যখন লিখি তখন রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট, দ্যাটস মিন এখানে এস্টার ইন্টু ওয়াটার। এবার ওয়াটারটা যদি কনস্ট্যান্ট থেকে যায়, মানে একটুখানি তোমার ধরো 1000 মোলের মধ্যে যদি 1 মোল রিয়াক্ট করে তাহলে 999 থেকে যাচ্ছে, তাহলে আমরা ওই 999-এর কম্পেয়ারে আমরা 1 মোলটাকে নেগলেক্ট করতেই পারি, সে কারণে আমরা বলতে পারি যে ওটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। অর্থাৎ ওয়াটারটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এই ওয়াটারের কনস্ট্যান্ট ভ্যালুটা এই যে কে রেট কনস্ট্যান্টের ভ্যালুর সঙ্গে মাল্টিপ্লাই করলে আমি নিউ কনস্ট্যান্ট একটা কে ড্যাশ পাবো, অর্থাৎ রেট ইকুয়াল টু নিউ কনস্ট্যান্ট কে ড্যাশ ইন্টু এস্টার। তাহলে এখন কি দেখতে পাচ্ছি, শুধু এস্টারের উপর ডিপেন্ড করছে রেট, কারণ এটা কনস্ট্যান্ট, তাই এটা সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। দ্য রিয়াকশন ইজ অ্যাকচুয়ালি সেকেন্ড অর্ডার, কারণ এটা রেসপেক্ট টু এস্টার প্লাস ইন্টু ওয়াটার যেটা ছিল, তাহলে দুটোর রেসপেক্টে একবার ওয়াটার রেসপেক্ট টু 1 অর্ডার
স্টারের রেসপেক্টে ওয়ান অর্ডার, কিন্তু ওয়াটারটা কনস্ট্যান্ট হয়ে গেল, তাই আমরা শুধু এটা রেসপেক্টে বলবো, তাই এটাকে আমরা বলছি সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। ক্লিয়ার? অ্যান্ড হোয়াট ইজ দ্য ফার্স্ট অর্ডার রিয়াকশন? তাহলে সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন আমরা দেখলাম। তো ফার্স্ট অর্ডার রিয়াকশনটা আমরা মানে লেকচারটা বড় হয়ে গেলে অনেকেই একসঙ্গে দেখতে অসুবিধা হয়, তো আমি ফার্স্ট অর্ডার রিয়াকশন এবং ইউনিভার্সিটির প্রবলেমগুলো এবং কম্পিটিটিভ এক্সামের প্রবলেমগুলো ইনক্লুড করছি এটা থার্ড লেকচারে। ওকে, থ্যাংক ইউ।